কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। তথ্য ভিডিও চিত্রে আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি। শনিবার ২৭ ডিসেম্বর সকাল ৭ ঘটিকায় ৩ মাস ২৭ দিন পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডাক্তার এস.এম. ফরহাদ হোসেন, জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তা এবং পাগলা মসজিদের পরিচালনা কমিটির সদস্যরা। প্রশাসন সূত্র জানায় ৩ মাস ২৭ দিন পর এবার দানবাক্স খুলেন। ১৩টি লোহার দানবাক্স খুলে এবার রেকর্ড পরিমাণে ৩৫ বস্তা টাকা গণনার কাজ চলছে। এখন পর্যন্ত নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও নানান সামগ্রী দান করা হয়, হাঁস, মুরগি, গরু, ছাগল সহ। এই মসজিদে এ কারণে প্রতিবার দানবাক্সে খোলার ঘটনা ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ বিরাজ করে থাকে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সর্বশেষে জানা যায়, মোট টাকার পরিমাণ নগদ ১১,৪৮,৫৩৮ টাকা পাওয়া গেছে, যা প্রশাসন বলছে সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা রাখা হবে। যোদ্ধারা আমরা একটু পিছনে আসি। সদস্য ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। টাকা গণনার পর আসলে এতটা জানা যাবে, কেমন বলা যাচ্ছে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।